10 টাকার কলমি শাক এনে 2 দিন কিভাবে রান্না করা হলো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বাজার থেকে কলমি শাক কিনে আনা হয়েছিল, তো কলমি শাকের যে নরম অংশটুকু ছিল ততটুকু কেটে রান্না করার জন্য রাখা হলো। বাকি যে শক্ত ডাঁটা ছিল সেই ডাঁটাগুলোকে একটি পরিষ্কার পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখা হলো। কয়েকদিন যাবার পর দেখা গেল সেই শক্ত ডাঁটাগুলা থেকে শিকড় বের হয়েছে এবং ছোট ছোট কিছু পাতা। তো সেই পানি পাত্র থেকে মাটির পাত্রে স্থানান্তর করা হলো। তার কিছুদিন পর দেখা গেল অনেকগুলা পাতা এবং ডাঁটা বের হয়েছে এবং সঙ্গে কিছু ফুলও ফুটেছে। তো আজকে এই ভিডিওতে আমি সেই কলমি শাকগুলাকে তুলে ডাল দিয়ে রান্না করব। তো চলো শুরু করি। প্রথমে কলমি শাকগুলাকে তুলে নিব। তোলার পর ছোট ছোট টুকরো করে রান্নার উপযুক্ত করে নিব এবং সেটাকে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দেব। একটি কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো ডাল। ডালটাকে ভালোভাবে ধুয়ে সেটাকে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হলো। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিতে যখন বলক চলে আসবে তখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য জিরের গুঁড়া। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনের কুচি। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব। তো যখন আবার বলক চলে আসবে তখন দিয়ে দিব কলমি শাকগুলা। কলমি শাকগুলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। কলমি শাক যখন খানিকটা সিদ্ধ হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অপেক্ষা করব কলমি শাক সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো যখন কলমি শাক সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব আমাদের তরকারি। তো রেডি হয়ে গেল আজকে কলমি শাক দিয়ে ডাল রান্না। আর ঠিক এইভাবেই 10 টাকার কলমি শাক দিয়ে 2 দিন তরকারি রান্না করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।